খুবই আনন্দিত আজকে যে আমাদের লালপুর বাগাতিপাড়া থানার ধানের শীষের প্রতীক ফারজানা শামীম পুতুল মন্ত্রী হয়েছে। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। দুই দপ্তরের মন্ত্রিত্ব হয়, লালপুরবাসী খুব গর্বিত এবং আগামীতে পূর্ণ মন্ত্রী চাই এবং লালপুরের যে অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল এটা যেন বাস্তবায়ন হয়, এটা লালপুরবাসীর দাবি। আমরা ধানের শীষে ভোট দিছি, পুতুল মন্ত্রী হয়েছে, আমরা খুশি হয়েছি। আমারে চর এলাকার লোক, আমরা গাঙ্গে ভাঙ্গা, আমারে জানি কিছু উপকার করে। পুতুল নাটোর এক লালপুরের মন্ত্রী হয়, আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই উনি একজন যোগ্য নেত্রী এবং শিক্ষিত মেয়ে, সে লালপুরের নারী ও শিশুর জন্য কাজ করবে। সে সাথে আমি একজন শিক্ষক হিসাবে লালপুর শিশু বাইরের উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। পুতুল মন্ত্রী হয়ে আমরা সেই খুশি। আমাদের হইলো গরিব মানুষের জন্য একটা কামের ব্যবস্থা জানি করে। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুর বাগাতিপাড়ার মন্ত্রী হয়ে আমরা অনেক খুশি এবং আগামী দিনে আমরা ফুল মন্ত্রী দেখতে চাই। আমরা সবাই চাই যে পুতুল যেন লালপুর বাগাতিপাড়া মহিলাদের জন্য একটা কর্মসংস্থানের দাবি বলছে সেটা যেন সে সুন্দরভাবে ব্যবস্থা করে। আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা চাই যে আমাদের লালপুরে এখানে একটা হসপিটাল আছে, এই হসপিটালটাকে 50 শয্যা আছে, আমরা চাচ্ছি 100 শয্যা হসপিটাল হোক। যেসব সমস্যাগুলো আছে সবার কাছ থেকে জেনে এগুলো সমাধান করার জন্য আমি অবশ্যই তাকে আহ্বান জানাবো এবং সে যেন করতে পারে এই দোয়া এবং ভালোবাসা রইল। জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ যে গঠিত হয়েছে, আমরা লালপুর বাগাতিপাড়াবাসী সহ গোটা নাটোর জেলাবাসী এমনকি সারা দেশের উনি যে নির্বাচনী কমিটমেন্ট করেছিলেন যে নারীদের উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করবেন, এই যে উনি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটা পেয়েছেন তার এই নির্বাচনী ওয়াদার সাথে এটা প্রাসঙ্গিক এবং সংশ্লিষ্ট। আমরা আশাবাদী আমাদের যে প্রার্থী ছিলেন উনি অত্যন্ত মেধাবী, সৎ এবং একজন যোগ্য প্রার্থী ছিলেন, তাকে সঠিক মূল্যায়ন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশা করি যেহেতু উনি মেধাবী এবং সৎ, তার নির্বাচনী ওয়াদা উনি পূরণ করতে পারবেন এবং তার যে জনপ্রিয়তা উনি অক্ষুণ্ণ রাখতে পারবেন, অটুট রাখতে পারবেন।